এই অচল অবস্থা কাটবে কবে? যশোরের ১ নং যুগ্ম জেলা জজের আদালত বর্জন করেছে প্রায় ১ বছর থেকে। যশোর জেলা আইনজীবী সমিতির কোনো আইনজীবী ওই কোর্টে যান না। মামলা পরিচালনা করতে কোনো আইনজীবী যান না। বাদী বা যারা বিবাদী বা আসামিরা থাকেন, ওনারা নিজেরাই কোর্টে যান, পেশকারের মাধ্যমে ওনারা মামলা উপস্থাপন করেন। তাহলে বোঝেন যে মামলার কি অবস্থা। ওখানকার অনেকগুলো আইনজীবীর সাথে কথা বলে দেখলাম যে বড় একটা বিড়ম্বনার মধ্যে আছে বাদী এবং আসামিরা। অনেক সময় দেখা যায় যে আইনজীবী মামলা পরিচালনা সুযোগ না থাকার কারণে অনেক আইনজীবী এবং বাদীর ব্যাপক পরিমাণ অপূরণীয় ক্ষতি হচ্ছে। আমি গত কয়েকদিন আগে একটি মামলার ব্যাপারে আলোচনা করছিলাম। তখন দেখলাম যে বাদীর সাক্ষী না দেওয়ার কারণে বা যথাযথভাবে এই মামলার স্টেপ না নেওয়ার কারণে আসামিকে খালাস দেওয়া হয়েছে। একটা ১ কোটি টাকার একটি মামলার চেক, সেই মামলায় যখন আসামিকে খালাস দেওয়া হয় তখন বাদীর অবস্থা কী হয়? যথেষ্ট পরিমাণে তথ্য উপাত্ত, চেকের মামলায় কিন্তু একটা স্পেসিফিক তথ্য উপাত্ত লাগে। ঠিক সবগুলো ব্যাপার থাকার পরেও এই মামলাটা খারিজ হয়ে গেছে, আসামিকে খালাস দেওয়া হয়েছে। তাহলে আপনি এখন দেখুন যে কত বড় ক্ষতির সম্মুখীন হলেন একজন বাদী। আবার অনেক সময় দেখা যায় যে আসামিরাও কিন্তু অনেক সময় অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়, কারণ এখানে কোনো আইনজীবী থাকেন না। এবং আইনজীবী না থাকার কারণে আমরা শুনেছি যে ওইখানকার কোর্টের যারা স্টাফ আছে ওনারা ওনাদের নিজেদের মতো করে ওনাদের কোর্ট চালায়, এবং যে বিচারপতি ওই কোর্টে বিদ্যমান আছেন এই অচল অবস্থা এবং সংকট অবস্থা দীর্ঘদিন থাকার কারণে আরও সংকটপূর্ণ হচ্ছে প্রতিটা মুহূর্ত। আমি যতটুকু খবর নিয়েছি যে ওখানকার জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ বারবার সাংবাদিক সম্মেলন করেছেন, বারবার বলেছেন, কিন্তু তারপরেও ওনাকেও সরিয়ে নেওয়া হচ্ছে না বা আইনজীবীরা ওনার কোর্টে যাচ্ছেন না। তাহলে এই অচল অবস্থা এবং এই সংকট চলছে, এবং সেই সংকট কিন্তু দীর্ঘ থেকে দীর্ঘায়িত হচ্ছে। তো আমি অনুরোধ করব জুডিশিয়াল সিস্টেম, বিচার বিভাগ এবং মাননীয় প্রধান বিচারপতির কাছে আমার অনুরোধ যে এই অচল অবস্থা যদি দ্রুত সময়ের মধ্যে এই সংকট যদি সমাধান না করা হয়, তাহলে যশোর অঞ্চলের যে মামলাগুলো ওই কোর্টে নির্ধারণ করা আছে সেই মামলার কিন্তু বাদী এবং বিবাদী বা আসামিদেরকে কিন্তু অপূরণীয় ক্ষতি হচ্ছে। সো এই সংশ্লিষ্ট যারা আছেন, আমি একজন আইনজীবী হিসেবে বলবো যে অবশ্যই এই সংকটের নিরসন হওয়ার দরকার। যেটা যেভাবেই নিরসন করা যায়, যেভাবেই হওয়া উচিত, আইনগতভাবে একজন ন্যায় বিচারের স্বার্থে, মানুষের অধিকার আদায়ের স্বার্থে, আইনজীবীদের স্বার্থে, যেমন বিচার বিভাগের সম্মান যাতে ক্ষুণ্ণ না হয়, বিচার বিভাগের সম্মান যেন রক্ষা হয়, ওখানকার যিনি বিচারপতি আছেন, সম্মানিত বিচারপতি, ওনারও যেন কোনো রকমভাবে অসম্মানিত না হয়। সো জুডিশিয়াল সিস্টেম অ্যাপ্লাই করে এই অচল অবস্থার সমাধান অতি দ্রুত হওয়া দরকার।